আসসালামু আলাইকুম। আজকে অনার্স ৩য় বর্ষের বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওর ডেসক্রিপশনে তোমরা খ এবং গ বিভাগের সাজেশন পাবে এবং এখানে ক বিভাগের সবগুলো কোশ্চেন ব্যাখ্যা অনুসারে আলোচনা করব যাতে তোমাদের সেই বিষয়টা মনে থাকে এবং পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশন পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে দেখো ক বিভাগের ১ নম্বরে আছে সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার সাংবিধানিক মর্যাদা লাভ করে? ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। এরপরে ২ নম্বর দেখো থানাকে কত সালে উপজেলা নামকরণ করা হয়? ১৯৭৩ সালে ১৪ই মার্চ। ৩ নম্বর কোথায় মুজিবনগর সরকারের অভিষেক হয়? মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়। এরপরে ৪ নম্বর দেখো বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? ১ কক্ষ বিশিষ্ট। তোমরা জানো যে বাংলাদেশের জাতীয় সংসদের নাম হচ্ছে আইনসভার নাম জাতীয় সংসদ, সেখানে শুধু একটা কক্ষই আছে। ৫ নম্বর বাংলাদেশ সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? ১৫৩টি। ৬ নম্বর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। এবং গত বছর এসেছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। একই প্রশ্ন, তবে এভাবেও দিতে পারে, এই জন্য এই প্রশ্নটা দিয়েছি। ৭ নম্বরে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে? ১৬৭টি। আবার এরকমও আসতে পারে যে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পায়? আওয়ামী লীগ। ৮ নম্বর ছাত্রনেতা আসাদ কোন আন্দোলনে শহীদ হন? ৬৯-এর গণ অভ্যুত্থানে। এবার ৯ নম্বর দেখো মৌলিক গণতন্ত্র কে চালু করে? জেনারেল আইয়ুব খান। এবং তোমরা যদি সাজেশনের পিডিএফ ফাইল যদি তোমাদের দরকার হয় তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে। এরপরে দেখো ১০ নম্বরে সিওপি এর পুনরূপ কি? সিওপি এর পুনরূপ হচ্ছে কম্বিনেড অপোজিশন পার্টি। ১১ নম্বর কোন সংবিধানে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে? ১৯৫৬ সালের সংবিধানে। তোমরা জানো যে ৪৭ সালে যখন পাকিস্তান স্বাধীনতা লাভ করে তার ৯ বছর পর ৫৬ সালে প্রথম সংবিধান হয় পাকিস্তানের, সেই সংবিধানেই রাষ্ট্রভাষা বাংলা মর্যাদা লাভ করে। ১২ নম্বর কত সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়? ১৯৯৭ সালে ২ ডিসেম্বর। ১৩ নম্বর বাংলাদেশ সংবিধানে এই পর্যন্ত কয়টি সংশোধনী গৃহীত হয়েছে? ১৭টি। এরপরে দেখো বিপিএসসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এরপরে ১৫ নম্বর বাংলাদেশের দলীয় ব্যবস্থার প্রকৃতি কি? বহুদলীয় ব্যবস্থা। বাংলাদেশে একাধিক দল আছে, এজন্যই বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান। ন্যায়পাল ১৬ নম্বর ন্যায়পালের বিধান সংবিধানে কোন অনুচ্ছেদে আছে? ৭৭ নং অনুচ্ছেদে। ১৭ নম্বর দেখো বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ১৯৭৩ সালের ৭ মার্চ। ১৮ নম্বরে আছে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন স্বদেশ প্রত্যাবর্তন করে? ১৯৭২ সালের ১০ জানুয়ারি। এরপরে ১৯ নম্বর ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ১৯৭১ সালের ৬ ডিসেম্বর। ২০ নম্বর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেটা মুজিবনগর সরকার গঠনের সময় তাকে রাষ্ট্রপতি পদ দেওয়া হয়। এরপরে ২১ নম্বর বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এরপরে ২২ নম্বর দেখো মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে? ১৯৭১ সালের ১০ই এপ্রিল যখন সরকার গঠন করা হয়, তারপরে ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করে। ২৩ নম্বর কবে স্বাধীনতা ঘোষণা করা হয়? ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে।
24 নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কবে? 1972 সালের 12ই জানুয়ারি। 25 নম্বর, অপারেশন সার্চলাইট কি? পাক হানাদার বাহিনী কর্তৃক 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে বাঙালি উপর বর্বরচিত গণহত্যা ধ্বংসাত্মক কার্যক্রমকে অপারেশন সার্চলাইট বলে। এরপরে দেখো 26 নম্বর, বামপন্থী দলগুলো কোন আদর্শে বিশ্বাসী? সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। 27 নম্বর, বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা প্রকৃতি কি? সংসদীয় গণতন্ত্র। 28 নম্বর, 1996 সালের সংশোধন সংসদ নির্বাচনের পর কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন? শেখ হাসিনা। 29 নম্বর, বর্তমান দ্বাদশ সংসদের ডেপুটি স্পিকার কে? শামসুল হক টুকু। যদি দেয়া থাকে যে বর্তমান একাদশ সংসদের ডেপুটি স্পিকার কে, তাহলে ফজলে রাব্বি। তাহলে এটা কিন্তু তোমাদের হচ্ছে গত বছরে যে বোর্ড প্রশ্ন আছে সেখানে কিন্তু বর্তমান একাদশ সংসদ দিয়ে আছে, কিন্তু সেটা আপডেট হয়ে এবার এরকম আসতে পারে। এরপরে দেখো 30 নম্বর, এমডিজি এর পুনরূপ কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এরপরে বিজিবি এর পুনরূপ বর্ডার গার্ড অফ বাংলাদেশ। এগুলো বি বড় হাতে দিবা, জি বড় হাতে দিবা, তারপরে এখানকার ডি, তারপরে এখানকার জি, অর্থাৎ প্রত্যেকটার ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে দিবা। এসডিজি এর পুনরূপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এরপর দেখো 33 নম্বর, ন্যায়পাল কি? ন্যায়পাল হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের একটি পদ্ধতি। প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের একটি পদ্ধতি হচ্ছে ন্যায়পাল। তারপর 34 নম্বর, অপারেশন জ্যাকপট কবে পরিচালিত হয়? 15ই আগস্ট 1971 সালে। 35 নম্বর, জাতীয় সংসদের প্রথম নারী স্পিকারের নাম কি? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আবার এভাবেও আসতে পারে, বর্তমান নারী স্পিকারের নাম কি? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপরে 36 নম্বর, বাংলাদেশ গণপরিষদ কাকে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে? শেখ মুজিবুর রহমানকে। 38 নম্বর, বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনীর বিষয়বস্তু কি ছিল? যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আইনগত বিধান করা। 39 নম্বর, ইনডেমনিটি আদেশ জারি করে, এটা এখানে বানান ভুল, ইনডেমনিটি আদেশ জারি করেন কে? তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদ। 40 নম্বর, সংসদীয় সংসদীয় নিয়ন্ত্রণ কি? নির্বাহী বিভাগ তথা সরকারের উপর সংসদের নিয়ন্ত্রিত হলো সংসদীয় নিয়ন্ত্রণ। 41 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। 42 নম্বর, বাংলাদেশ সংবিধান কবে কার্যকর হয়? 1972 সালের 16ই ডিসেম্বর। তারপরে 43 নম্বর, বাংলাদেশের দশম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 5 জানুয়ারি 2014। এরপরে 44 নম্বর, বাংলাদেশ ই ভোটিং কবে চালু হয়? 2007 সালে। 45 নম্বর দেখো, 45 নম্বরে আছে ইপিএসএল পুনরূপ কি? ইপিএসএল এর পুনরূপ হচ্ছে ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগ। 46 নম্বর, শেখ মুজিবুর রহমানকে কখন বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? 1969 সালে 23শে ফেব্রুয়ারি। এটা দেয়া হচ্ছে তুফাইল আহমেদ, তৎকালীন ডাকসুর সভাপতি তুফাইল আহমেদই বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল। 47 নম্বরে দেখো, বাংলাদেশ সংসদীয় সরকার ব্যবস্থা প্রথম কত সালে কার্যকর করা হয়? 1972 সালে। তারপরে 48 নম্বর, ঐতিহাসিক মুজিবনগর এর পূর্ব নাম কি ছিল? বৈদ্যনাথ তলা। 49 হচ্ছে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কখন গঠিত হয়? 1947 সালে 1 অক্টোবর। 50 নম্বর, আগরতলার ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় কখন? 1969 সালের 22 ফেব্রুয়ারি। এখানে এই 50টা পড়লে অবশ্যই তোমরা ক বিভাগের কমন পাবে। এবং তোমরা যদি সাজেশনের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবে 01787702036 নাম্বারে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।